নমস্কার শাশ্বত মিত্র। একটা অসাধারণ মাস শেষ হলো, একটা অসাধারণ বছরের প্রায় শেষের দিকে। আমি অনেক দিন ধরেই মার্কেটে আছি। 2023-এর মতো অসাধারণ একটা বছর আগে আমি দেখিনি। 2024, 25, 26 অনেক আসবে, এর থেকেও ভালো কিছু আসতে পারে, সেটা আমি অস্বীকার করছি না। কিন্তু এখনও পর্যন্ত আমি মার্কেটে থেকে যে ইয়ারগুলো দেখেছি তার মধ্যে এটা একটা রিমার্কেবল ইয়ার। কারণ এর আগে কি হয়েছে জানেন? পয়সা যারা করেছে তারা সব ফান্ড হাউস করেছে, নাই বড় বড় HNI করেছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি দেখলাম যে সত্যি করে রিটেল পয়সা করেছে। কারণ স্টকগুলো বেড়েছে এবং তাতে আপনারাও অনেক বুঝেছেন, আপনাদেরও বিশ্বাস এসছে মার্কেটের পর। এবং আমরা যারা, আমাকে ধরছি না, যারা মার্কেটে অনেককেই দেখেছি তারা বলেছেন সবাই রাখুন, রাখলে আরও ওপরের দিকে পাবেন। ইনভেস্টারদের জন্য সবসময় বলেছি আরও ভালো দিন আসছে। তো সব কিছুর মধ্যে এটা একটা ফলশ্রুতি। যাই হোক, আমার ছেলেরা যেটা আমায় চাপ দিচ্ছে সেটা আগে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই, তারপর মার্কেটের কথা হবে। সেটা হচ্ছে, আপনারা অনেক দিন ধরে বলছিলেন, আপনারা অনেকেই আমার সঙ্গে দেখা করবেন বলছিলেন, দেখা করতে চান বলছিলেন, এবং আপনাদের ছিল যে আমি একটা ক্লাস নিই। দেখুন, ক্লাস তো নেবো, সেটা পরবর্তীকালে দেখি কবে কি করা যায়। তার আগে আমি 14ই জানুয়ারি 2024, নতুন বছর, আউটলুক 2024 এই নামে একটা সেমিনার করতে চলেছি। সেমিনারটা আমি করব কলকাতারই কোনো একটা ভালো হোটেলে, যেটা হাওড়া এবং শিয়ালদা থেকে যেখানে যাওয়াটা খুব সুবিধা হবে। চেষ্টা করব যে পার্ক স্ট্রিট অথবা এক্সাইট এর মধ্যে কোনো একটা ভালো হোটেলে সেমিনারটা রাখার। এই সেমিনার যেহেতু একটা হোটেলে হবে এবং এটা 5-6 ঘন্টার ব্যাপার, তাই জন্য লাঞ্চের ব্যবস্থা এবং রিফ্রেশমেন্টের ব্যবস্থা আমাকে করতে হবে। এই সব নিয়ে এবং এই সেমিনারটার জন্য আমি প্রাইস, ওরা মোটামুটি একটা হিসাব করে দেবে বলেছিলাম যে ব্রেক ইভেনে একটা প্রাইস তৈরি করতে, সেখানে মোটামুটি 2500 টাকা একটা প্রাইস ঠিক হয়েছে। তো 2500 টাকা দিয়ে আপনারা যারা বলছিলেন, যেহেতু এটা হোটেলে করা হচ্ছে এবং লাঞ্চটা ইনক্লুডেড, এর কমে আমি কিছুতেই করতে পারলাম না আর কি, সব কিছু মিলে। এবং আমার অফিস থেকেও যারা যাবেন তাদেরও একটা সারা দিনের খরচা, তাদেরও ব্যবস্থা, সেই সব মিলে আর কি। শুধু আপনারাও তো নয়, অফিসের যদি 8-10 জন যান তাদের তো আমাকে ব্যবস্থা করতে হবে। সব মিলিয়ে এর কমে কোনোভাবেই আমি ম্যানেজ করতে পারছি না। তো সেটা বলে দিলাম, কারণ অলরেডি আমি এটা আমার ক্লোজ গ্রুপে বলায় 2-1 জন আমাকে বলেছিলেন যদি একটু কম করা যায় কিনা, মানে আমার যারা দেখছেন তাদের কাছে এই রিকোয়েস্টটা এসেছিল। কিন্তু ওরাও আমাকে জিজ্ঞাসা করলো, আমি বললাম তোমরা তো হিসাব করেছো, তো যেটুকু মিনিমাম প্রাইসে এটাই করা গেছে, এর থেকে কমানো সম্ভব নয়। যারা করতে চান, যদি কেউ করতে চান, তাহলে 30 তারিখ রাত 10টার মধ্যে যারা করতে চান তারা, আমি সব দিয়ে দেবো। এই ভিডিওটা এডিট করে আপনার ফোন নাম্বার, কোথায় কী নাম্বারে টাকা দেবেন, কি করবেন সব বলা থাকবে। একটাই ফোন নাম্বার, সেই ফোন নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে কেউ কোনো টাকা পাঠাবেন না। ওটাই নাম্বার, ওই নাম্বারে আপনারা পাঠাতে পারেন। সেগুলো সব ভিডিওর মধ্যে থাকবে এবং ফার্স্ট কাম ফার্স্ট বেসিস, যেটুকু সিট অ্যাভেলেবেল যখনই হবে ওরা বন্ধ করে দেবে। আমি বলে দিয়েছি কতজন আমি করব, এর বেশি আমি করতে পারবো না, কারণ একটা লিমিট তো আছে। তো সেইটা বুঝে 30 তারিখ শেষ দিন, 14 তারিখে সেমিনার করব। কারণ আমি এখনও কথা বলে রেখেছি কিন্তু বুক করিনি, কারণ আপনাদের রেসপন্স, কারণ আমি আপনাদের কীরকম আপনারা চাইছেন আমার সঙ্গে দেখা করতে কিনা সেই সব দেখে আমি করব। সুতরাং 30 তারিখের মধ্যে আপনারা যারা আমার সঙ্গে সেমিনার নিয়ে 2024-এর আউটলুক নিয়ে দেখা করতে চান তারা অবশ্যই এই সেমিনারে জয়েন করতে পারেন। একটা নাম্বার দেয়া আছে একটি ছেলের, আমার অফিসের ছেলে রূপান শেঠ বলে, ওর নাম্বার এখানে দেয়া থাকবে। ভয়েস কল করবেন না, কারণ অত কলও একসঙ্গে হ্যান্ডেল করতে পারবে না। যে নাম্বারটা দেয়া হবে সেটাই ওর হোয়াটসঅ্যাপ নাম্বার এবং সেই নাম্বারেই টাকা পাঠাতে হবে। সুতরাং ওই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে জেনে নেবেন, বা ও জানিয়ে দেবে, বা এখানেও যতটা এডিট করে দেয়া সম্ভব ও সব দিয়ে দেবে, আপনারা ওর সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। 30 তারিখ শেষ দিন, এটা খালি মনে রাখবেন।
এরপরে বা তার আগেই যদি যা ফার্স্ট কাম যেটুকু হবে তার আগেই যদি আজকেই বন্ধ হয়ে যায় তো আজকেই হয়তো আমরা বলবো না আর আমরা কাউকে নেব না। যাই হোক, এই ব্যাপারটা এখানেই শেষ হলো। এবার আজকের মার্কেটের কথায় আসি। আপনি যদি দেখেন যে আপনি ভাববেন যে আমাদের মার্কেট এত বাড়ছে, একদিন পড়েছিল তখন আমিও একটু ভয় পেয়েছিলাম যে পড়াটা কোন জায়গায় যাবে। ট্রেডিং পারপাসে ভয় পেয়েছিলাম, কারণ ট্রেডিং অ্যাকাউন্টটা ঠিক রাখার দরকার হয়। ট্রেডিংয়ে লস খাওয়ার, আপনি অ্যাজ এ ইনভেস্টার যে কোনো পড়া যে কোনো প্যানিক আপনার কাছে আশীর্বাদ। কারণ আপনি যদি মনে করেন যে মার্কেট লং টার্ম ভিউ যদি আপনার ক্লিয়ার থাকে, ভারত নিয়ে আপনার বিশ্বাস যদি ক্লিয়ার থাকে, তো এভরি ফল ইজ এ অপরচুনিটি টু বাই। তো লং টার্ম নিয়ে আমি কাউকে কিছু বলিনি, ট্রেডিং নিয়ে বলেছিলাম সাবধান থাকবেন। কারণ জানেন যে আমরা একটা লাভ করতে করতে 20, 22, 25, 30 2 মাস ভালো গেলে যে টাকাটা হয়, এক বা দুদিনের হঠাৎ পড়ে যাওয়া আমাদের সেই টাকাটা চলে যায়। তো আমি সেটার ব্যাপারে খুব কনসার্ন ছিলাম। তো যাই হোক, তারপরে মার্কেট উঠেছে, ভেরি গুড। যদি আপনি দেখেন এটা হচ্ছে বেস্ট পারফর্মিং মার্কেট ইন দ্য ওয়ার্ল্ড ইন দিস ইয়ার, 24.4% প্রায় রিটার্ন হয়েছে। একই যদি দেখেন, তবে আমার মার্কেট আউট অফ দ্য ব্লু নয় যে কোনো মার্কেট পারেনি, আমার মার্কেট কেন বাড়ছে এটা ভয় পাবো তার নয়। আপনি যদি ন্যাসডাক দেখেন, ডাও দেখেন, রাসেল 200 মানে আমাদের এই মিড ক্যাপ স্মল ক্যাপের মতো ওদের যেটা, সেটাও 22% বেড়েছে। একটা ডেভেলপ ইকোনমির একটা মার্কেট যদি 22% বাড়ে, তাহলে আপনাকে বুঝতে হবে যে মার্কেটটা একসঙ্গে বাড়বার চেষ্টা করছে। আপনি যদি ঠিক আগের দিনটা দেখেন, মানে গতকালের মার্কেটটা যদি দেখেন, তাহলে আপনি দেখবেন সেন্সেক্স, নিফটি আর ব্যাঙ্ক নিফটি একসঙ্গে নতুন হাই করেছে। এটা সাধারণত আমরা দেখি না। শুধু নতুন হাই করেনি, তিনটে একসঙ্গে যেটাই বন্ধ হয়েছে সেটা হায়েস্ট ক্লোজ। তিনটে মার্কেট একসঙ্গে একই দিনে হায়েস্ট ক্লোজে বন্ধ হওয়া একটা ব্রড বেসড কিছু হচ্ছে, তার একটা যে মানে সেরকম একটা দোতক আর কি। এখন ব্যাপারটা হচ্ছে মার্কেটটা কিন্তু কম বাড়েনি। আপনি যদি 18,800 থেকে ধরেন, তাহলে প্রায় 15-16% বেড়ে গেছে, 21,000। তো জায়গাটা বলেছি যে দেখুন, একটা কথা আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আপনি বলবেন কালকে যদি হঠাৎ কিছু হয়, হঠাৎ কিছু হওয়ার জন্যে কি আপনি বসে থাকা তো যায় না। হতেই পারে কালকে তাইওয়ানের সঙ্গে চায়নার ঝামেলা হলো, কিংবা ভারত মহাসাগরে কোনো একটা প্রবলেম হলো। ভারত অলরেডি পাঠাচ্ছে, দেখেছেন যে ভারতের অনেকগুলো জাহাজকে আসবার সময় জলদস্যুরা আক্রমণ করেছে, সেই সব থেকে কোনো একটা গোলযোগের সৃষ্টি হলো। কিংবা ইউএসএ কিংবা আপনার মিডল ইস্ট কান্ট্রিতে, যেহেতু ইসরায়েলের সঙ্গে এখনও ঝামেলা মেটেনি, কিছু হলো। কিংবা ওখানে ইউক্রেন রাশিয়া, যেটাও মেটেনি। অনেক কিছু ঝামেলা চারদিকে রয়েছে, যা অনেক কিছু হতে পারে। কিন্তু আপনি তো হঠাৎ কিছুর জন্য আমরা বসে থাকি না। আমাদের দৈনন্দিন জীবনে যদি আমি ভাবি কালকে আমার কি হবে, সেই নিয়ে আমি বসে থাকি, তাহলে আমি কি কিছু করতে পারবো? আমার পক্ষে কিছু করা সম্ভব? সুতরাং কালকে কি হবে এই জায়গাটা আমি যাচ্ছি না। সেটা যে কোনো দিন হতে পারে, আমার জানা নেই। যা জানা নেই সেটার পেছনে ছুটে লাভ নেই। এখন মার্কেট চলছে, আপনাকে একটাই আপনার কাজ, আপনি যা কিনেছেন সেটাকে হোল্ড করা আপাতত। যখন বেচবার টাইম আসবে তখন বলতে হবে যে হ্যাঁ বেচে দিন, মনে হচ্ছে না ভালো হবে। সেই বেচবার টাইম কোথায়, কোন জায়গাটা আমি দেখব? এই মুহূর্তে যা মার্কেট, আজকের কথা বলছি, এই মুহূর্তে, তাতে নিফটি যদি 21,375, ভালো করে নোট করে নিন, 21,375, 21,400, এই রেঞ্জটা ভেঙে না বন্ধ হয়, আপনি ভয় পাবেন না। যতক্ষণ না এটা ভেঙে বন্ধ হচ্ছে। একই রেঞ্জ হচ্ছে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 47,600। অ্যাজ লং অ্যাজ ব্যাঙ্ক নিফটি 47,600 নিচে বন্ধ না হচ্ছে, নিফটি 21,375, 21,400 নিচে বন্ধ না হচ্ছে, আপনি টেনশন ফ্রি থাকুন। আপনি যেরকম মার্কেট চলতে দিন। তবে একটা বড় জিনিস আছে, আপনারা যারা আমাকে নিয়মিত দেখেন, যেটা আমার সৌভাগ্য বলে আমি মনে করি, তারা জানেন অক্টোবরের শেষ 4 দিন আমি বলেছিলাম যে এই 4টে দিন কেটে গেলে মার্কেট ভালো থাকতে পারে। কারণ 4টে দিনে অনেক কিছু থেকে যায়। লাস্ট এই যে দিনকে কাটাকাটির দিন হয় না, এক্সপায়ারি ডে, তাতে অনেক কিছু বোঝা যায় না।
সেরকম এটাও এই যে মার্কেট একদিন হঠাৎ 600 পয়েন্ট পড়লো, তারপরে আবার পুরো উঠে গিয়ে ওপরে চলে গেল, অবশ্যই আমরা ভাবছি এটা ভেরি গুড সিগন্যাল। কিন্তু যেহেতু এটা মাসের শেষ, এক্সপায়ারি আছে, তাহলে নেক্সট উইক আমাদের কমপ্লিটলি বুঝিয়ে দেবে মার্কেট কোন দিকে যেতে চায়। আরেকটা বড় জিনিস হচ্ছে এই মার্কেটটা নেক্সট মান্থ ইজ আ রেজাল্ট মান্থ। সমস্ত দিনের কোয়ার্টারলি রেজাল্ট আসতে আরম্ভ করবে। তো কোয়ার্টারলি রেজাল্টগুলো, এই যে দামগুলো বেড়েছে, রেজাল্টগুলোকেও তার সঙ্গে তো তাকে দিতে হবে। আপনি দাম বাড়িয়ে দিলেন, রেজাল্ট সেরম নেই, তা তো হতে পারে না। তো রেজাল্ট সেই জায়গাটায় যেতে হবে যাতে এই দাম বাড়াটা আমার কাছে খুব বেশি না মনে হয়, সেইগুলো আপনাকে একটু দেখতে হবে। মানে নেক্সট মান্থে আপনার কাজ অনেক বাড়বে। প্লাস হচ্ছে এরপরেই এসে যাবে ফেব্রুয়ারির 1 তারিখ। ফেব্রুয়ারি 1 তারিখে কি না, ফেব্রুয়ারি 1 তারিখে ভোট অন অ্যাকাউন্ট, মানে বাজেট অন অ্যাকাউন্ট, ভোট অন অ্যাকাউন্ট বাজেটটা হবে। বাজেট হয়ে গেলেই ভোটের দামামা বেজে যাবে। তো এইসব অনেক কিছু ইভেন্ট আছে যা অনেক সিনারিওটা বদলে দিতে পারে। তবে মোটামুটি যেটা ভেবে মার্কেট এগোচ্ছে, সেই দুটো জিনিস আপনি কমপ্লিটলি মনে রাখবেন। এই মার্কেটের বাড়ার কারণ দুটো, কি বলুন তো? এক, যে পার্টি এই মুহূর্তে ভারতবর্ষ চালাচ্ছে, এই 3 রাজ্যের রেজাল্টের ফলের পরে মার্কেট কিন্তু ধরে নিয়েছে সে কমপ্লিট মেজরিটি নিয়ে আসবে। এখানে যদি কোনো মাত্র চেঞ্জ হয়, মানে যে মেজরিটিতে কমপ্লিট পাওয়ার নেই, এরম মেজরিটি হয়, ইটস নট গুড ফর দ্য মার্কেট। 272টা সিট মানে বিজেপিকে পেতেই হবে, এটা কিন্তু মার্কেট এই হিসাবে ভ্যালুয়েশন। সেকেন্ড মার্কেট ধরে নিয়েছে 2024-এ অন্তত পক্ষে রেড কার্ড তো আরম্ভ হবেই, এবং অন্তত পক্ষে 2 থেকে 3টে রেড কার্ড হবে। কিন্তু আপনি যদি ফেডের চেয়ারম্যান বা তার যে মেম্বার্স আছে তাদের কথা শোনেন, তারা কিন্তু অতটা শিওর এখনও নয়। কিন্তু উল্টো দিকে বন্ড মার্কেট এবং ডলার ইন্ডেক্স 101-এর তলায় আমি লাস্ট কবে দেখেছি নিজেই ভুলে গেছি। বন্ড মার্কেট এবং ডলার ইন্ডেক্স আপনাকে কমপ্লিট বলছে যে না এটা। এখন ব্যাপার হচ্ছে ফেড চেয়ারম্যান ভাবতে পারেন আমি যা বলবো সেই অনুযায়ী বন্ড মার্কেট চলবে, না বন্ড মার্কেট আপনাকে ডিকটেট করতে হবে হোয়াট টু ডু। অবভিয়াসলি ফেড চেয়ারম্যান যা বলবেন সেই অনুসারে বন্ড মার্কেটে চলার কথা। কিন্তু বন্ড মার্কেট আগে থেকে একটা ভ্যালুয়েশন ক্রিয়েট করে দিচ্ছে, না রেড কার্ড আসছে, অন্ততপক্ষে রেড হাইক আর নেই এবং রেড কার্ড হবেই, অন্তত 2-3টে রেড কার্ড 2024-এ দেখা যাবে। তবে এই এবং অ্যাজ সুন অ্যাজ মার্চ মাসের মধ্যেই প্রথম রেড কার্ড আসবে, এটা মোটামুটি মার্কেট ধরে নিচ্ছে। দেখবেন আমি বলেছি না সবসময় আমেরিকায় একটা পোল হয়, সেই পোল অলরেডি বলছে 70% লোক ভাবছে রেড কার্ড আসছে, মার্চেই ফার্স্ট রেড কার্ড হবে। এই দুটোর যে দুটো বললাম, আমাদের ইলেকশন রেজাল্ট এবং রেড কার্ড, এর যদি কোনো এদিক ওদিক হয় তাহলে হয়তো মার্কেটটা কি করবে, অনেকটাই হয়তো কারেক্টিভ আবার হতে পারে। কিন্তু যতক্ষণ না এগুলো হচ্ছে বা যতক্ষণ এর বিরুদ্ধচারণ করে কোনো সিগনিফিকেন্ট কেউ কিছু না বলছে, তার আগে পর্যন্ত ডাও জোন্স 39,500, আমাদের নিফটি 22,000 থেকে 22,500 এই অবধি ছোটোখাটো টার্গেট। আপনি এটা আমি বলছি কি বিফোর ইলেকশন এই দরগুলো আপনি দেখতে পারেন। কিন্তু এই দরে নতুন করে কিনবেন কিনা সেটা একটা খুব মানে গুঁড়ো প্রশ্ন, যে নিউ বাই আপনি করতে পারছেন কিনা। যা বাই করে আছেন তা তো আমি অলওয়েজ হোল্ড করতে বলছি, কিন্তু নিউ বাই যারা বলছেন যে আমি নিউ বাই করব ফর লং টার্ম ইনভেস্টিং, এই ভ্যালুয়েশনটা সেটার জন্য ঠিক কিনা সেটা সময় বলবে। আমি আপনারা জানেন আমি একটু ডিফেন্সিভভাবে দেখি মার্কেটকে, কারণ আমি সবসময় মনে করি যে মানি সেভ ইজ ইকুয়াল টু মানি আর্নড। আপনি যদি কোনো জায়গায় লস সেভ করতে পারেন মানে আপনি আরেকবার একটা রিস্ক নিতে পারবেন। তো সেই হিসাবে আমি মনে করি যে ভ্যালুয়েশন মার্কেট আছে আরও বাড়তে পারে, কিন্তু একটু দেখে নেওয়া ভালো লং টার্ম বাইয়ের জন্য, বা লং টার্ম বাই যারা করতে চান, যারা এখনই মনে করছেন করবেন, তারা তার যে টোটাল ক্যাপিটাল আছে তার অনলি 20% টাকাই বাইয়ের জন্য লাগান, নট মোর দ্যান দ্যাট রাইট নাও। তো আপনারা দেখুন, আমি আপনাদের বলেছিলাম ব্যাংক শেয়ারগুলো ভালো চলতে পারে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ব্যাংক লিড করছে কিনা। ব্যাংক, আইটি, মেটাল
তিনটে হচ্ছে আপনার, এই তিনটে সেক্টরের ওপর মনে রাখুন। আর স্পেশালিটি কেমিক্যাল চলছে, কিন্তু ওটা তো এটা কখনো চলে, কখনো কারেকশানটাও আবার অনেকটা হয়, সুতরাং ওটার উপর আপনি রাখতে পারেন, মাথায় রাখুন। কিন্তু এই তিনটে হচ্ছে মেইন সেক্টর হতে চলেছে মার্কেটের জন্য। আপনারা ভালো থাকবেন। সেমিনারে যারা যোগ দিতে চান, আবার বললাম, তারা 30 তারিখ রাত্রি 10টার মধ্যে যে নাম্বার দেয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন। ভালো থাকবেন। নমস্কার।